আমি অনেক চেষ্টা করেছি বিমানটাকে ভাবুন তো, একটা স্কুলের ক্লাস চলছে, কিছুক্ষণ পরেই বাজবে ছুটির ঘন্টা। সমস্ত শিক্ষার্থীরা যে যার বাড়ি চলে যাবে, কিন্তু কে জানতো যে অভিভাবকরা তাদের সন্তানদের নিতে এসে দেখবেন যে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিংবা পুড়ে ছাই হয়ে গেছে বহু তরতাজা প্রাণ। হ্যাঁ বন্ধুরা, আমি সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কথাই বলছি। চারিদিকে পুড়ে ছাই হয়ে যাওয়া ধ্বংসস্তূপের আগুনে জ্বলছে যাওয়া বিল্ডিং এবং মানুষের আর্তনাদের ছবিগুলো দেখে সারা বিশ্বের মানুষ মনে আতঙ্ক তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যেক অভিভাবকের মনে একটা ভয়ের জন্ম নিয়েছে। কিছুদিন আগে ভারতের আহমেদাবাদেও এমন একটা নির্মম ঘটনা ঘটেছিল। 2025 সালে 21শে জুলাই দুপুরবেলা বাংলাদেশ রাজধানী ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বাংলাদেশের বায়ুসেনার একটা অফ-7 প্রশিক্ষণ বিমান আচমকা ভেঙে পড়ে। মাইলস্টোন স্কুল যে ভবনে বিমানটা ভেঙে পড়েছে সেখানে 16টা ক্লাসরুম ছিল, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ক্লাস হতো। অ্যাক্সিডেন্টটা যখন ঘটে সেই সময়কাল ক্লাস চলছিল। প্লেনটা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে ভবনে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে বহু ছাত্রছাত্রীরা এবং শিক্ষকের মৃত্যু হয়। অনেকেই ঘটনাস্থলে নিচে চাপা পড়ে যায়। সোমবার দুপুরে 1:06 ঢাকার কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি থেকে টেক অফ করার 12 মিনিট পরে, অর্থাৎ 1:18 বিমানটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ভেঙে পড়ে। 1:22 সময় দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন অভিভাবকরা দিশেহারা অবস্থায় ছুটে আসেন স্কুলে। ঘটনাস্থলে চারদিকে সন্তানদের খুঁজতে শুরু করেন। ঘটনাস্থলে একের এক অ্যাম্বুলেন্স আসতে শুরু করে, আহতদের হাসপাতালে নিয়ে যায়। সারা রাত ধরে চলে উদ্ধার কার্য। রিপোর্ট অনুযায়ী অনেকের দেহ এমন ভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষা সাহায্য নিচ্ছেন। মঙ্গলবার সকাল 8টায় বাংলাদেশ এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে যে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়। বিমানের একমাত্র পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 68 জন। মোট আহতের সংখ্যা 170 জন। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 20 জনের দেহ পরিবারের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ সরকার। বিধ্বস্ত F-7 ট্রেনিং বিমানটি চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন নামে একটা সংস্থান থেকে প্রস্তুত করা হয়েছিল, যেটা পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এই জেট বিমানটা বাংলাদেশ বায়ুসেনার জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল এবং এফসে বিজিআই জেটের সব থেকে আধুনিক ভার্সন। এটা 2011 সালে অর্ডার করা হয় এবং 2013 সাল পর্যন্ত 16টা জেট ডেলিভারি করা হয়। বিজিআই মানে হলো বাংলাদেশ গ্রাউন্ড ইমপ্রুভ, চীনের চেংদু 7 ফাইটারের অ্যাডভান্স ভার্সন। বাংলাদেশ এয়ারফোর্স 2011 থেকে 13 সালে এটা কেনা হয়। এই বিমানটা একবারে 600 থেকে 650 কিলোমিটার রেঞ্জ সাপোর্ট করে এবং এর ফেরি রেঞ্জ প্রায় 22,230 কিলোমিটার। এই বিমানটা সর্বোচ্চ 17,800 মিটার পর্যন্ত ফ্লাই করতে পারে এবং প্রতি সেকেন্ডে 155 মিটার গতিবেগে উপরে উঠতে পারে। এই জেট বিমানটা অনেক হালকা, যার ওজন মাত্র 7.5 টন। এটা এয়ার টু এয়ার মিশন চালাতে সক্ষম এবং বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। এটা সর্বোচ্চ 3000 পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে সক্ষম, যা আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় অনেকটাই কম। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এয়ারফোর্সের মোট 36টা এফসে যুদ্ধ বিমান আছে। টেক অফের কিছুক্ষণ পরেই কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট বিমানটাকে কোনো ফাঁকা এলাকায় অবতরণ করাতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন এবং প্লেনটা একটা স্কুলের উপর ভেঙে পড়ে। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য তদন্ত কমিটি গঠন করেছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই প্লেন ক্র্যাশের কারণ জানা যাবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।